নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে আরও একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। জানি আর কিছু না, আজকে কোনো কাজ করব না, কিছু তো দেখাবো। মানে কাজ অলরেডি আগে করেছি, সেটা আপনাদের ভিডিওতে দেখিয়েছি। তো আজকে তার রেজাল্ট দেখানোর পালা। সেটা হচ্ছে কাউন্ট করে নিই কটা হয়েছে। 1 2 আর এই যে একটা 3। কালকে একটাই ফুটেছিল, এই যে যেটা আজকে আমি তুলে নিলাম। তো গাছটার সাইজটা দেখায়, এই যে ছোট্ট একটা গাছ, ওই যে একটা কুড়ি, এখানে দুটো কুড়ি, এখানেও দুটো কুড়ি, আর প্লাস 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 এই যে একটা ছোটো ডাল বেরোচ্ছে, এখানে আবার কুড়ি নিয়ে ডালটা বেরোচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে জবা গাছে এখন আমার পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। গাছটার সাইজটা দেখে বুঝতেই পারছেন, খুব একটা বড় নয়। এটা আমার 1.5 বছরের গাছ, মানে 1.5 বছর হয়েছে। 1.5 বছরের গাছটা একটা 8 ইঞ্চি চালি টবে আছে। হ্যাঁ, টবটা একটু চালি টাইপের, মানে গ্লাস টব নয়, চালি টাইপের টবে আছে। মাটি দেখছেন পর্যাপ্ত পরিমাণে ভিজে, জল টল দিইনি, মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির আগে যে 3 দিন একটানা রোদ হলো, তো সেই রোদে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যে কোনো ধরনের লিকুইড খাবার দিতে পারেন, সেটা সবজি পচা, ফুল পচা, একদম পাতলা করে খোল পচাও ফুল পচা না দিলেও চলে, মানে কি বলবো, সবজি পচা বা ফুল পচা যে কোনো ধরনের লিকুইড সার দিতে পারেন। এইসবই আপনারা NPK 19-19-19 দিতে পারেন। আর যেটা দিতে পারেন সেটা হচ্ছে কি বলবো, ওই যে কোনো ধরনের জিআর দানা বা মাইক্রোনিউট্রিয়েন্ট দানা জাতীয়, অথবা একটুখানি করে নিমখোল মাটির গোড়ায় খুঁড়িয়ে দেবেন। সেটা প্রত্যেকটা জবা গাছের জন্য, গোলাপ গাছের জন্য আমি কিন্তু এইটা বলেছিলাম। জবা গাছের পরিচর্যা সম্পর্কে বর্ষাকালীন পরিচর্যা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। তো সেই পরিচর্যার ফলই হচ্ছে এইটা। দেখুন, আমার ব্যাপারটা হচ্ছে এটি হাইব্রিড ভ্যারাইটি জবা। তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি এখন গাছ, আমি আগেও বলেছি আপনাদেরকে, নিজেকে বৃদ্ধি করে। এই যেমন ধরুন এই নতুন নতুন যে ব্রাঞ্চগুলো আসছে, এই দেখুন এই নতুন নতুন যে ব্রাঞ্চগুলো আসছে, এই যে নতুন নতুন ব্রাঞ্চ আসছে, এই যে ব্রাঞ্চগুলোকেও দিচ্ছে, তার ফলে কি করছে, ফুলও বা দিচ্ছে, তার ফলে কি করছে, ফুলের সাইজটা কমিয়ে দিয়ে, মানে সাইজটা একটু ছোট করেছে। মানে এই ফুলটা না আরও অনেক বড় হয়। যাদের কাছে এই ভ্যারাইটিটা আছে তারা তো জানেন ফুলের সাইজটা কীরকম হয়। তো ফুলের সাইজটা আরও অনেক বড় হয়, পুরো আগুন মনে হচ্ছে, একদম পুরো আগুন, মানে মনে হচ্ছে আমার ছাদে আগুন জ্বলে আছে। এত সুন্দর কালার, অসাধারণ কালার। তো যাদের কাছে এই ভ্যারাইটিটা নেই, আপনারা ইমিডিয়েট কালেক্ট করুন, আমি বলছি। আর জবা গাছের পরিচর্যা তো আপনাদের দিয়েই রেখেছি, একসঙ্গে 3টে ফুল ফুটেছে, আমার ভীষণ ভালো লাগছে। আমি এর আগে যখন আমি ভিডিও করতাম না, আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল খুব বেশি দিন নয়, জাস্ট 2-3 মাস আমি ভিডিও স্টার্ট করেছি। তো যখন আমি ভিডিও করতাম না, আমি আগের বছরের কথা বলছি, এই গাছটাতে আমি না একসঙ্গে 6-7টা ফুলও পেয়েছি, জানেন তো। বিশ্বাস হবে না, কারণ কি আমি তো প্রুফ দিতে পারছি না, তবে আমি বলছি আমি 6-7টা ফুলও একসঙ্গে এই গাছটাতে পেয়েছি। পুরো মনে হবে যেন গাছে আগুন লেগে গেছে, মানে আগুনের মতো কালার, অসাধারণ। যাদের কাছে নেই, আর বৃষ্টির ফোঁটাগুলো পড়ে তো আপনারা জানেন সৌন্দর্য আরোই বৃদ্ধি পেয়ে যায়। তো যাদের কাছে নেই ইমিডিয়েট কালেক্ট করুন, একটুও দেরি না করবেন না। আর জবা গাছের পরিচর্যা তো আপনারা জানেনই। দেখুন এত বৃষ্টি, তারপরেও মাটিতে আমার সেরকম ঘাস নেই, এখানটাতে একটুখানি হয়ে আছে, এক্ষুনি তুলে দেবো, একে আর বাড়তে দেবো না। এই হচ্ছে ব্যাপার। তো খুব অল্প পরিচর্যায় এরকম ভালো ভালো ফুল পেতে গেলে আপনারা এই ধরনের কালেকশনগুলো করুন। জবা গাছ আমার ভীষণ ভালো লাগে, জবা, গোলাপ, বোগেনভেলিয়া, মানে আমি সব কিছু, মানে যে কোনো ধরনের ফুল আমার ভীষণ প্রিয়। তো চেষ্টা করব আরও নতুন নতুন কালেকশন আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আজকে এই, মানে কি বলবো, এই যে ছাদ, মানে পুরো গাছটাকে আমার ছাদের, মানে এই গাছের সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য যে এসেছে, যেই ফুলটি আমার পুরো আগুন লাগিয়ে দিয়েছে, যাকে বলে একদম ছাদ বাগানকে, তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ একটি মুহূর্ত, অসাধারণ একটি কি বলবো, ফুল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভীষণ প্রিয়, জানেন, জবা ফুল আমার ভীষণ প্রিয়। তো কোনটা নয় বলুন, গোলাপও ভীষণ প্রিয়। তো এই মুহূর্তে এখন জবার সামনে আছি, তাই জবাটাই ভীষণ প্রিয়। তো আর ভিডিওটা অযথা লং করলাম না, পরিচর্যা আমি আগেই বলে দিয়েছি, আর নতুন করে বললাম না। যারা দেখতে চান দেখে নিতে পারেন, যারা দেখেননি দেখে নিতে পারেন। আর ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। তো আগুনের শুভেচ্ছা জানিয়ে আপনাদের ভিডিওটি শেষ করলাম। নমস্কার।